নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাস টপ 100 জিকে, বিষয় ভারতের অর্থনীতি। আলোচনা করব পার্ট 2। সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল। প্রথম প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রায় সমস্ত উদ্দেশ্যগুলি পরোক্ষভাবে মানব সম্পদের উন্নয়নকে সূচিত করছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব সম্পদের উন্নয়নকে সূচিত করছে প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1992 থেকে 97। 1992 থেকে 97, অর্থাৎ সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমহা রাও, তাই তো? এই 1992 থেকে 97 সালের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় মানব সম্পদের উন্নয়নকে সূচিত করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে সাস্টেনেবল অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়? এটাও গুরুত্বপূর্ণ। প্রথম সাস্টেনেবল উন্নয়নের কথা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বলা হয়? সেটা হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে 1997 থেকে 2002। 1997 থেকে 2002 সালের এই সময়টাকে বলা হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে মূল লক্ষ্য ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ এখানে সাস্টেনেবিলিটির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন পরিকল্পনার সময়কালে ভারতের পরিকল্পনাবিদরা অনুমান করলেন যে ভারতের অর্থনীতি রাস্তরের অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় পর্যায়ে অর্থাৎ ভূমি ত্যাগের পর্যায়ে বা টেক অফ স্টেজে এসে পৌঁছেছে? ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে টেক অফ স্টেজের এসছে কোন সময়ে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের পরিকাঠামো তৈরি হয়েছে, ফান্ডামেন্টাল বা বেস তৈরি হয়ে গেছে, তাহলে এই টেক অফ স্টেজে এসে পৌঁছেছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় এই টেক অফ স্টেজে এসে পৌঁছেছে ভারতের অর্থনীতি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1961 থেকে কত 66 সাল। তবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি টোটালি ব্যর্থ হয়। তার কারণ এই সময় 1962 সালে কি হয়েছিল? ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, তারপর খরা, এর জন্য এই প্ল্যানটি টোটালি ব্যর্থ হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনার সময়কালে আঞ্চলিক পরিকল্পনা রূপায়ণের দৃষ্টিভঙ্গিতে জেলাভিত্তিক পরিকল্পনা বোর্ড গঠিত হয়? দেখো, জেলাভিত্তিক পরিকল্পনা বোর্ড গঠিত হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 সাল, ঠিক আছে? এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, ভারতের কোন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? মোস্ট বেসিক কোশ্চেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি? দেখো, কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থ ব্যবস্থার উন্নয়ন, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্যই কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ছিল এবং গ্রামীণ অর্থ ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, 56 সালে এটা শেষ হয়। ওকে, এটা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্দেশ্যটি প্রথম পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিল না? এবার প্রশ্ন দিয়েছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল না কোনটি? এখানে দেখো, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা, এটা তো ছিল। সমষ্টি উন্নয়ন ছিল, মানে 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট আসে, তাই তো? মুদ্রাস্ফীতির চাপ কমানো, শুধুমাত্র এইটা ছিল না। ভারী শিল্পের উন্নয়ন হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল। তাহলে উত্তর হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল না কোনটি? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল না ভারী শিল্পের উপর অধিক গুরুত্ব আরোপ করা, কারণ খাদ্যশস্যের উৎপাদন, সমষ্টি উন্নয়ন, মুদ্রাস্ফীতির চাপ কমানো, এগুলো সব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন ক্ষেত্রে? দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে
অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল বুনিয়াদী শিল্পের উন্নয়নের উপর। বুনিয়াদী শিল্পের উন্নয়নের উপর কি হচ্ছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গুরুত্ব আরোপ করা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এই দেখে নাও, 1956 থেকে 61 সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে বুনিয়াদী শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নয়ন কৌশলে জোর ধাক্কার বিগ পুশ থিওরি প্রয়োগ করে দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার কথা উল্লেখ করা হয়েছিল? ভালো প্রশ্ন। বিগ পুশ থিওরি আসছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, তৃতীয়তে হচ্ছে টেক অফ স্টেজ, তৃতীয়তে হচ্ছে টেক অফ স্টেজ, আর দ্বিতীয়তে হচ্ছে বিগ পুশ থিওরি। জাস্ট বললাম টেক অফ স্টেজ হচ্ছে কি, টেক অফ স্টেজ হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, আর বিগ পুশ থিওরি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি? দারিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ। দেখো, 1974 থেকে 79 যদিও পর্যন্ত এই প্ল্যানের সময়কাল ছিল, কিন্তু এটা 78 সাল পর্যন্ত চলে। 1 বছর আগে এটা স্টপ হয়ে যায়, তাই না, ইন্দিরা গান্ধীর সময়কালে, তাই তো। আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। যদিও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কালের 1 বছর আগেই এটা এই প্ল্যানটা শেষ হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 15 থেকে 35 বছর বয়সের লোকেদের 100% সাক্ষরতা অর্জনের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়? দেখো, এটা ভালো প্রশ্ন। 100% সাক্ষরতার উদ্দেশ্য অনুষ্ঠিত হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 92 থেকে 97, 92 থেকে 97। এই সময় কি হচ্ছে, 100% মানে সাক্ষরতা অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেসি সরকার গঠন করে? এটা ভালো প্রশ্ন। দেখো, অকংগ্রেসি সরকার আসছে, অর্থাৎ কংগ্রেস নয়, অর্থাৎ জনতা সরকার আসছে 1978 সালে, তাই না? 1978 সালে আসছে এবং এরা বহুতা প্ল্যান বা রোলিং প্ল্যান তৈরি করছে। রোলিং প্ল্যান চলেছিল কতদূর পর্যন্ত? রোলিং প্ল্যান চলেছিল 78 থেকে 80 সাল পর্যন্ত চলেছিল। 78 থেকে 80 সাল পর্যন্ত চলেছিল, 78 থেকে 80 সাল। ঠিক আছে, এই প্রথম অকংগ্রেসি সরকার গঠন করার যে পরিকল্পনা, সেটা হচ্ছে বহুতা পরিকল্পনা। ওকে, দেখে নাও উত্তরটা। তোমাদের প্রথম অকংগ্রেসি সরকার গঠন করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সেটা হচ্ছে বহুতা পরিকল্পনা, 1978 থেকে 80 সাল পর্যন্ত চলেছিল। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্ত হয়? জাস্ট বললাম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্তি হয়। কারণ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1978 থেকে 79, কিন্তু এটা 1974 থেকে 79, কিন্তু এটা 1978 সালে শেষ হয়ে যায়। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্ত হয়। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্ত হচ্ছে, কারণ 74 থেকে 78 সাল পর্যন্ত চলেছিল, যদিও এর প্রজেক্টের টাইম ছিল 79 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন, জনতা সরকার প্রণীত বহুতা পরিকল্পনার প্রস্তাবিত সময়কাল ছিল? দেখো, জনতা সরকার যে পরিকল্পনা মানে বহুতা পরিকল্পনা নিয়ে এসেছিল, তার সময়কাল ছিল কত? 78 থেকে 83। কিন্তু যদিও এটা চলেছিল 78 থেকে 80, কারণ জনতা সরকার 80 সালে পড়ে যায়। ঠিক আছে, তারপর কংগ্রেস সরকার এসে এটার কন্টিনিউ করেনি। তাহলে বহুতা পরিকল্পনা বা রোলিং প্ল্যানের প্রস্তাবিত সময়কাল ছিল 78 থেকে 80 সাল পর্যন্ত, 78 থেকে 80 সাল পর্যন্ত। ওকে, নেক্সট দেখে নাও, এটা তো অ্যান্সারটা দেখে নাও, যে জনতা সরকার যে বহুতা পরিকল্পনা বা রোলিং প্ল্যান তৈরি করেছিল, তার প্রস্তাবিত সময়কাল ছিল 78 থেকে 83, কিন্তু এটা আদতে চলেছিল 78 থেকে 80 সাল পর্যন্ত। ঠিক আছে, ভারতের পরিকল্পনার যুগে কোন পরিকল্পনার সময়কালকে জল বিভাজিকা রেখা বলা হয়? ওয়াটার সেট বলা হয়। ওয়াটার সেট বলা হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে?
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী, দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত, এটা হচ্ছে 92 থেকে 1992 থেকে কত 1997। আমরা জানি 1991 সালে কি এসছে, নিউ ইকোনমিক, নতুন অর্থনৈতিক নীতি গৃহীত হয় এবং এরপর থেকে চেঞ্জেস অনেক লক্ষ্য করি। এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে তার জন্য জলবিভাজিকা রেখা, ঠিক আছে, প্ল্যানিং এ জলবিভাজিকা রেখা বা ওয়াটার সেট লাইন বলা হয়। এটা মাথায় রাখতে হবে, পরীক্ষাতে প্রশ্নটা বারবার দেয়, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জলবিভাজিকা রেখা বলা হচ্ছে। 40 নম্বর কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকে পরিকল্পনার দলিলে মানব সম্পদ উন্নয়নের উপর অধিক জোর দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে মানব সম্পদের উপর, মানব সম্পদ উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, মানব সম্পদ উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকে, অর্থাৎ 92 থেকে 97, 92 থেকে 97, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি আছে, মানব সম্পদের উন্নয়নের উপর অধিক জোর দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি ছিল কি? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি ছিল কি? হ্যারড ডোমোর মডেল, হ্যারড ডোমোরের অর্থনৈতিক উন্নয়নের মডেল, হ্যারড ডোমোরের অর্থনৈতিক উন্নয়নের মডেল। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেটা কি? হ্যারড ডোমোর অর্থনৈতিক উন্নয়ন মডেল, হ্যারড ডোমোর অর্থনৈতিক উন্নয়ন মডেল। ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশের অর্থনৈতিক উন্নয়ন কৌশলটি গৃহীত হচ্ছে কি? দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নয়নের মডেলটা গৃহীত হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেলের উপর ভিত্তি করে, যেখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হচ্ছে। 1956 থেকে 61 সময়কাল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, যে কোন দেশের অর্থনৈতিক পরিকল্পনা কাঠামো অনুসারে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রচনা কর্মসূচি শুরু হয়? আমি প্রথম পার্টে ব্যাখ্যা করেছিলাম, পৃথিবীতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় রাশিয়াতে 1927 সালে, এবং রাশিয়া থেকে, পূর্বতন রাশিয়া বা সোভিয়েত রাশিয়া থেকেই ভারতে এই পরিকল্পনার আর ধারণাটি, কনসেপ্টটা গৃহীত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে পূর্বতন সোভিয়েত রাশিয়ার আর পরিকল্পনা কাঠামো অনুসরণ করে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রচনা কর্মসূচি শুরু হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1927 সালে প্রথম রাশিয়া তোমার 5 ইয়ার প্ল্যান বা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট করেছিল। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের উন্নয়নে কৌশলটি গৃহীত হয়? দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে এই ভারী শিল্পের উন্নয়নে কৌশলটি গৃহীত হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের উন্নয়নে কৌশলটি গৃহীত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি। ঠিক আছে, সর্বপ্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের উন্নয়নের কথাটা গৃহীত হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাস্ট বললাম। প্রশান্ত চন্দ্র মহালানবিসের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে কৌশলটি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন ক্ষেত্রে? দেখো, প্রশান্ত চন্দ্র মহালানবিস দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিল ভারী শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়া হয়, ভারী শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, রাস্তর তত্ত্ব অনুযায়ী ভারতের অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পরিকল্পনা সময়কালে অর্থনৈতিক প্রসারের কোন স্তরে ছিল? ভেরি গুড। দেখো, তৃতীয় রাস্তর স্তর তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেক অফ স্টেজে, আর প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কি? ঠিক আছে, উন্নয়নের পূর্ব শর্তাবলী স্তরে। আমি বলেছিলাম যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা টেক অফ স্টেজে রয়েছে, অর্থনীতি টেক অফ স্টেজে রয়েছে, তার মানে কি পরিকাঠামো তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হচ্ছে কোথায়? প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এবং প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে কি ছিল? উন্নয়নের পূর্ব শর্তাবলী স্তর, অর্থাৎ মানে উন্নয়নের পূর্ব শর্তে রয়েছে প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। অর্থাৎ 1951 থেকে যদি সময়কাল দেখায়, 1951 থেকে 61 সাল প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, এটা হচ্ছে উন্নয়নের পূর্ব শর্তাবলী স্তর অ্যাকর্ডিং টু রস্তর তত্ত্ব অনুযায়ী। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে টেক অফ স্টেজ, টেক অফ স্টেজে রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের টেক অফ স্টেজে রয়েছে। ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উপক্রমণিকা তৈরি করেছিল
কে রচনা করেছিল? খুব ভালো প্রশ্ন। যদি বলা হয় মূল অ্যাপ্রোচ পেপারটা তৈরি করেছিল সি সুব্রমণিয়াম, কিন্তু ফাইনাল প্ল্যান তৈরি করেছিল ডিপি ধর। এখানে সঠিক উত্তর হচ্ছে সি সুব্রমণিয়াম। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ফাইনাল পেপার কে তৈরি করেছিল, ফাইনাল পেপার তৈরি করেছিল ডিপি ধর। পঞ্চম পঞ্চবার্ষিকের পরিকল্পনার মূল উপক্রমণিকাটা তৈরি করেছিল কিন্তু সি সুব্রমণিয়াম। আর যে ফাইনাল প্ল্যান ছিল সেটা ডিপি ধর তৈরি করেছিল। 48 নম্বর প্রশ্ন, ঠিক আছে, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা সংবিধানের কোন তালিকাতে উল্লেখ রয়েছে? আমি বলেছি যে ভারতের সংবিধান 3 রকম তালিকা রয়েছে। তা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং হচ্ছে যুগ্ম তালিকার অংশ। কিসের অংশ? যুগ্ম তালিকার অংশ। তাহলে অর্থনৈতিক পরিকল্পনা বা পঞ্চবার্ষিক পরিকল্পনা কার অংশ? ভারতের সংবিধানের যুগ্ম তালিকার অংশ। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা ছুটির সময়কাল ঘোষণা করা হয় কোন সময়কে? 1966 থেকে 69 সালকে। কারণ 1961 থেকে 66 সাল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ করার জন্য ব্যর্থ হয়। এই সময় 1966 থেকে 69 পরিকল্পনা ছুটির সময়কাল ঘোষণা করা হয়েছিল। এটা মাথায় রাখতে হবে। এটাকে বলা হচ্ছে পরিকল্পনা ছুটির কাল বা প্ল্যান হলিডে, 66 থেকে 69 সাল। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন অর্থনৈতিক নীতি ঘোষিত হচ্ছে কবে? 1991-92 বার্ষিক পরিকল্পনার সময়কালে। আমরা জানি কি 1991 সালে ভারতের নিউ ইকোনমিক পলিসি নরসিংহ রাওয়ের সময়কালে এই নতুন অর্থনৈতিক নীতি গৃহীত হয়। এটা একটা উদারনৈতিক অর্থনৈতিক নীতি গৃহীত হয় 1991 সালে। অতএব 1991-92 এর যে বার্ষিক পরিকল্পনা ছিল সেই সময় এই নতুন অর্থনৈতিক নীতি ঘোষিত হচ্ছে ডিউরিং কার সময়? নরসিংহ রাওয়ের সময়। তখন অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ঠিক আছে, আজ ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।